আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের ঘনফল নির্ণয়ের অঙ্ক। এটা অধ্যায় 5, কোষে দেখি 5.2। কোষে দেখি 5.2 এর 1 নম্বর দাগের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, দেখো 1 থেকে 10 নম্বর পর্যন্ত যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো কোষে দেখি 5.2 এটা তোমাদের যে অঙ্ক বই আছে তার পৃষ্ঠা নম্বর 59-এ রয়েছে। এর আগের পেজ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 57 নম্বর পেজে যে সূত্রগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, এই চারটে সূত্র কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন হবে। এই চারটে সূত্রের উপরে বেস করেই কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো করব। ঠিক আছে, এখানে দেখো কি কি আছে, a প্লাস বির হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা 1 নম্বর। তারপরে দেখো a প্লাস বির হোল কিউবের আরেকটা সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখানে দেখো 3a² আর 3ab স্কোয়ার, এখান থেকে 3ab কমন নিয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে একটা a স্কোয়ার থেকে একটা a পড়ে থাকছে ভিতরে, আর এখানে b স্কোয়ার থেকে একটা b পড়ে থাকছে। ঠিক আছে, অর্থাৎ a প্লাস বির হোল কিউবের এই সূত্রটাই থেকে কিন্তু এই সূত্রটা তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে a মাইনাস বির হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এবং এই যে সূত্রটা আছে এই সূত্র থেকেই কিন্তু এই যে আর একটা সূত্র a মাইনাস বির হোল কিউবের সেটা তৈরি হয়েছে। অর্থাৎ দেখো a কিউব, এখানে a কিউব, এই যে মাইনাস b কিউব, এখানে মাইনাস b কিউব, এখানে 3a² আর 3ab স্কোয়ার, এখান থেকে মাইনাস 3ab কমন নেওয়া হয়েছে, এখানে a স্কোয়ার থেকে একটা a ভেতরে থাকলো ব্র্যাকেটের মধ্যে, আর দেখো মাইনাসে প্লাসে এখানে মাইনাস, আর b স্কোয়ার থেকে একটা b ভেতরে থাকলো। অর্থাৎ এই চারটে সূত্রই কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো চলো এবারে আমরা যে কোষে দেখি 5.2 এর 1 নম্বর দাগের যে পরপর 10টা অঙ্ক আমরা করতে থাকবো। তো দেখো এখানে ছকের মধ্যে প্রথমে কি বলেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য এককে। অর্থাৎ এটা হচ্ছে একটা ঘনক, তার বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে ঘনকের আয়তন ঘন এককে বেরোবে। তো এই ঘনকের আয়তন কিভাবে পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? অর্থাৎ এই যে বিষয়টা এখানে এই ঘরে থাকবে, প্রত্যেকটা বিষয়কে আমরা যদি কিউব করি অর্থাৎ ঘনফল নির্ণয় করি, তাহলে কিন্তু ঘনকের আয়তন পেয়ে যাব। ঠিক একই রকমভাবে ঘনকের আয়তন যে ক্ষেত্রে দেয়া রয়েছে, সেখান থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব না, ঘনমূল নির্ণয়ের মাধ্যমে করব। সবই কিন্তু আমরা সূত্রের সাহায্যে করব, যে সূত্র চারটে আমি দেখালাম সেই সূত্রের সাহায্যেই করব। তো চলো অঙ্কগুলো এবার শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা কি আছে, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 নম্বর দাগের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে ঘনকের আয়তন। তো দেখো আমরা করছি অধ্যায় 5 ঘনফল নির্ণয়ের অঙ্ক, ক্লাস 8 কোষে দেখি 5.2 গণিত, দাগ নম্বর 1 নম্বর দাগের 1 থেকে 10 নম্বর পর্যন্ত। ঠিক আছে, তো 1 নম্বর দাগের প্রশ্নের উত্তরটা আমরা করব। তো এখানে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল দেয়া আছে বইতে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ ঘনকের আয়তন কত পাবো না, এটাকে আমরা কিউব করব। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার হোল কিউব, কারণ একটা ঘনক তোমরা জানো এরকম একটা ছবি হয়। তো দেখো এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, অর্থাৎ ঘনকের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সেই জন্য কি হবে না, ঘনকের যে কিউব করলে আমরা যে একটা বাহুর দৈর্ঘ্য তাকে যদি আমরা 3 বার গুণ করি অর্থাৎ কিউব করি, তাহলেই কিন্তু ঘনকের আয়তন পেয়ে যাব। তো এখানে a প্লাস বি, দেখো পি স্কোয়ারকে যদি আমরা a ধরি আর কিউ স্কোয়ারকে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে পরে a প্লাস বির হোল কিউবের সূত্রে পড়ছে না। তো দেখো এই সূত্র চারটে যে আমি দেখালাম বইতে, সেই সূত্র চারটে দিয়েই আমাদের করতে হবে। তো দেখো এখানে আমি সূত্রটা পাশে লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, a প্লাস বির হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস 3a² প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখান থেকে আরেকটা সূত্র তৈরি হচ্ছে যেটা আমি বইতে দেখেছি এর আগেই। দেখো a কিউব এখানে রেখেছি, এই b কিউবটা এখানে রেখেছি, 3a² আর 3ab স্কোয়ার থেকে 3ab কমন গেল, তাহলে পরে এখান থেকে একটা a স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকলো, এখান থেকে একটা এখান থেকে একটা a স্কোয়ার থেকে a তো এখানে থেকে গেল, আর একটা a ভেতরে চলে গেল, আবার এখানে বি স্কোয়ার থেকে একটা বি তো এখানে কমন নিয়েছি, তাহলে আর একটা বি ব্র্যাকেটের মধ্যে থেকে গেল। তাহলে পরে এটা কিন্তু 1 নম্বর সূত্র, এটা কিন্তু 2 নম্বর সূত্র, তাহলে 1 নম্বর সূত্র থেকেই 2 নম্বর সূত্রটা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা তাহলে পরে সূত্রে ফেলে দিই, এখানে হচ্ছে পি এ হচ্ছে পি ধরেছি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে বি, তাহলে পরে এ প্লাস বির হোল কিউব, সূত্রটা কি এ কিউব, মানে এখানে এ কোনটা পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারের হোল কিউব। ঠিক আছে, এবারে দেখো এ কিউব প্লাস 3a² বি, আমি একটু ধরে ধরে বোঝাচ্ছি তোমাদের প্রথম ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য। তাহলে 3 লিখবো, 3 এ এখানে কত পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ
এ স্কোয়ার হলো। আচ্ছা বি এখানে কত, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার সমান বি, তাহলে 3a স্কোয়ার বি হলো প্লাস দেখো 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার মানে কি 3 লিখলাম, এ কত পি স্কোয়ারটা, তাহলে পি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, বি সমান কত এখানে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো 3ab স্কোয়ার। ঠিক আছে, এইবারে কি পাবো না বি কিউব, সরি এটা বি কিউব হবে, আচ্ছা এটা বি কিউব, তাহলে বি কিউব এখানে বি সমান কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার লিখলাম তার হোল কিউব। তাহলে পরে দেখো সূত্রটা আমার লেখা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো এই যে পাওয়ারটা আছে বা সূচকটা আছে আর ব্র্যাকেটের বাইরের যে সূচকটা আছে এই দুটোর মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে দেখো পি লিখলাম 3 দুগুণে কত 6, তাহলে পি টু দি পাওয়ার 6 হলো। বুঝতে পেরেছো, তোমরা সূচকের অঙ্ক অলরেডি করেছো, নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো সূচকের মধ্যে গুণের সম্পর্ক। এবারে দেখো যোগ লিখলাম, এবারে দেখো 3 লিখলাম পি, আচ্ছা এই যে স্কোয়ার আর তার বাইরে হচ্ছে 2, তার মানে 2 দুগুণে 4, পি টু দি পাওয়ার 4 হলো। আর কিউ স্কোয়ার তো রইলো, কিউ স্কোয়ার লিখে দিলাম প্লাস এবারে 3 লিখে দিলাম, দেখুন পি স্কোয়ার এখানে বসিয়ে দিলাম, এবার কিউ স্কোয়ার তার বাইরে হচ্ছে স্কোয়ার আবার 2, তার মানে এই 2 দুগুণে কত 4, অর্থাৎ কিউ টু দি পাওয়ার 4। এবারে কিউ লিখলাম, দেখো 3 দুগুণে 6, তাহলে আমার অঙ্কের উত্তরটা হয়ে গেল পি টু দি পাওয়ার 6 প্লাস 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6। এটাই হয়ে গেল ঘনকের আয়তন। তাহলে পরে এটা যদি একক হতো বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তন কি দাঁড়াবে ঘন একক। ঠিক আছে, এখানেও লিখে দিই প্রথমে ঘন একক। এবার দেখো 1-এর 2 নম্বর দাগের যে অঙ্কটা আছে আমরা করব, এটাও কিন্তু এই 1 নম্বর দাগের অঙ্কর মতোই একই রকমভাবে করব। তো দেখো 1-এর 2 নম্বর দাগের কি আছে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত x/3 প্লাস 4y, এটা একক। ঠিক আছে, অর্থাৎ আমরা ঘনকের আয়তন কি লিখব না এইটার কিউব করব ঘন একক। ঠিক আছে, তো দেখো আমরা a প্লাস বি এখানে x/3কে যদি আমরা a ধরি মনে মনে আর 4y/কে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে a প্লাস বির হোল কিউবের সূত্র, তো a প্লাস বির হোল কিউবের সূত্র আমি আবার লিখে নিয়েছি তোমরা যাতে বুঝতে পারো। তো দেখো a প্লাস বি হোল কিউব মানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, তো এই ফর্মুলাতে ফেলবো। তো দেখো এবারে a সমান এখানে x/3, তাহলে কিউব যদি করি a কিউব যদি করি তাহলে x/3 এর হোল কিউব হলো প্লাস 3a স্কোয়ার বি, দেখো 3 লিখলাম, a স্কোয়ার মানে x/3 এর হোল স্কোয়ার আর b সমান কত 4y, তাহলে 3a স্কোয়ার b হলো প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 লিখলাম, a সমান কত x/3, তাহলে 3a হলো, b স্কোয়ার সমান কত 4y এর হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো দেখো 3ab স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো প্লাস এবারে দেখো b কিউব মানে কত 4y এর হোল কিউব, তাহলে পুরো সূত্রটা লেখা হয়ে গেল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এবারে দেখো x ও কিউব পাবে 3 ও কিউব পাবে, তার মানে আমরা লিখতে পারি কি x কিউব বাই 3কে যদি 3 বার গুণ করি, কিউব মানে কি 3কে 3 বার গুণ, তাহলে 3 3 9, 3 9 27, তাহলে x কিউব বাই 27 প্লাস এখানে দেখো 3 লিখলাম, x স্কোয়ার হলো আর এখানে যদি 3 স্কোয়ার হয় তাহলে 3 3 9, আর এখানে 4y রাখলাম। কেন এইভাবে রাখলাম, যেন কাটাকুটি যাবে, দেখো ভাগের সম্পর্কে আছে না 3 আর এখানে 9 কত ভাগের সম্পর্কে রয়েছে, কাটাকুটি করবো ওই জন্য এইভাবে রাখলাম। এবারে দেখো 3 এখানে দেখো x/3 আর 4 স্কোয়ার মানে 4 4 16 আর নিচে হচ্ছে y স্কোয়ার প্লাস এখানে 4কে কিউব করা মানে কি 4কে 3 বার গুণ, তাহলে 4 4 16 4 16 64, তাহলে 64 নিচে হচ্ছে y কিউব। তো এখানে দেখো 3 আর 9 কাটলে 3 3 9, এখানেও দেখো 3 আর 3 কেটে গেল। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে উত্তরটা x কিউব বাই 27 প্লাস এখানে থাকলো কি দেখো 4 উপরে আর নিচে হচ্ছে 3, তাহলে 4/3 ওপরে থাকছে x স্কোয়ার আর নিচে থাকছে y। এখানে দেখো 3 3 তো কেটে গেছে, তার মানে উপরে আছে 16x, তাহলে 16x আর নিচে হচ্ছে y স্কোয়ার, আর এখানে দেখো 64/y কিউব। তাহলে পরে এটাই হচ্ছে ঘনকের আয়তন দাঁড়ালো। তাহলে ঘনকের আয়তন এত ঘন একক, এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ যে উত্তরটা পেলাম এই যে ঘনকের আয়তন এই ছকের মধ্যে এখানটায় লিখতে হবে, 1 নম্বর দাগে যে উত্তরটা পেয়েছিলাম এখানে লিখতে হবে। বুঝতে পেরেছো? এবারে দেখো 3 নম্বর দাগের ঠিক একই রকমভাবে 1 এবং 2 যেভাবে করেছি 3 নম্বর দাগের অঙ্কটাও সেই একই রকমভাবে করব।
দেখো 3 নম্বর দাগেরটা আমরা কিভাবে করছি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য লিখে নিয়েছি, এটা দেয়া রয়েছে, অর্থাৎ ঘনকের আয়তন হচ্ছে এই যেটা দেয়া রয়েছে একটি বাহু, তাকে কিউব করতে হবে, তাহলে পরে আমরা ঘনফল পাবো। তো এটা হচ্ছে ঘন একক। তো এটা আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াইকে যদি আমরা এ ধরি এবং জে স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বির হোল কিউবের সূত্র। তো দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা পাশে লিখে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এ মাইনাস বি এর হোল কিউব, সেটা কত না এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তো দেখো এবারে আমরা অঙ্কটা সূত্রে ফেলে দিই। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটা হচ্ছে এ, তাহলে পরে এ কিউব প্রথমে করব, তাহলে পরে এক্স স্কোয়ার ওয়াই তার কিউব, এটা এ কিউব হলো, মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে 3 লিখলাম, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো, আর বি হচ্ছে জেড স্কোয়ার, তাহলে বি লিখে দিলাম জেড স্কোয়ার, প্লাস এখানে দেখো প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার 3ab স্কোয়ার, সরি 3ab স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই লিখে দিই, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর বি স্কোয়ার হচ্ছে জেড, তাহলে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কি হলো 3ab স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি কিউব, দেখো মাইনাস বি কিউব আছে, তাহলে মাইনাস বি সমান কত এখানে জেড স্কোয়ার, তাহলে পরে জেড স্কোয়ারের হোল কিউব হলো, তাহলে কি দাঁড়ালো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এইবারে আমরা এটা এই যে এগুলোকে যে পাওয়ারগুলো যে সম্পর্কে আছে সেগুলো ভেঙে দেখিয়ে দেবো। তাহলে পরে দেখো এক্স স্কোয়ার আর কিউব রয়েছে, এই দুটো পাওয়ারের মধ্যে কী সম্পর্ক, গুণের সম্পর্ক, তার মানে দেখো এক্স টু দি পাওয়ার 3 দুগুণে কত 6, আর ওয়াই কিউব, এবারে দেখো মাইনাস এখানে 3 লিখলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আছে তার স্কোয়ার, তাহলে 3x এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার পেলো এবং জেড স্কোয়ার হলো, প্লাস 3 এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো ওয়াই হলো, আর জেড স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে এই 2 দুগুণে কত হবে 4 হবে, তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস এখানে জেড স্কোয়ার তার বাইরে কিউব, তার মানে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ জেড টু দি পাওয়ার 3 দুগুণে 6 মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 6। তাহলে পরে উত্তরটা কি পেলাম এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব মাইনাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6। এটা হচ্ছে ঘনকের আয়তন পেলাম, এটা হচ্ছে ঘন একক, এটা উত্তর। তো যে উত্তরটি পেয়েছি আমরা এই ডান দিকে এই ছকটাতে লিখে দেব। এবার আমরা 4 নম্বর দাগের অঙ্কটা ঠিক একই রকমভাবে উপরের মতো করব। তো দেখো 1-এর 4 নম্বর দাগেরটা কি বলেছে বইতে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে l প্লাস বি মাইনাস 2c একক। তো ঘনকের আয়তন কি হবে l প্লাস বি মাইনাস 2c হোল কিউব ঘন একক হবে, অর্থাৎ এটাকে কিউব করতে হবে। তো দেখো এখানে দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে, তো সেই জন্য আমি পাশে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এ প্লাস বির হোল কিউব মানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, এ মাইনাস বির হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। তো এই দুটো সূত্র লাগবে এখানে। তো ঘনকের আয়তন দেখো এটাকে আমরা কিউব করেছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো l প্লাস বি এটাকে আলাদা রাখলাম মাইনাস 2c সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার হোল কিউব করলাম। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে l প্লাস বি এটাকে এ ধরলাম আর 2c কে বি ধরলাম। ঠিক আছে, তাহলে পরে এ মাইনাস বি এর হোল কিউব, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র এখান থেকে দেখতে পাচ্ছ, তাহলে এ কিউব প্রথমে করবে এ কিউব, অর্থাৎ l প্লাস বি এর হোল কিউব, এটা হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3 লিখলাম, এ স্কোয়ার কত l প্লাস বি হচ্ছে এ, তাহলে l প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো, বি হচ্ছে কত, বি হচ্ছে 2c এখানে লিখে দিলাম, প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু এ হচ্ছে এখানে l প্লাস বি এ হয়ে গেল, বি স্কোয়ার সমান কত 2cর হোল স্কোয়ার হলো। এইবারে মাইনাস বি কিউব, তাহলে বি হচ্ছে এখানে 2c এর হোল কিউব, পুরো সূত্রটা লিখলাম। এইবারে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই এলটাকে যদি আমরা এ ধরি আর বিটাকে যদি আমরা বি ধরি, তাহলে পরে এ প্লাস বির হোল কিউবের এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে না, তো এটাকে ভেঙে দিই। এটাকে ভাঙবো কীভাবে, এ প্লাস বির হোল কিউবের সূত্রে ভাঙবো, তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে এল, তাহলে এল কিউব প্লাস 3a স্কোয়ার বি অর্থাৎ 3l স্কোয়ার বি হচ্ছে বি প্লাস 3ab, এ হচ্ছে এখানে এল, তাহলে 3l বি স্কোয়ার
প্লাস বি কিউব, অর্থাৎ এখানে বি হচ্ছে বি, তাহলে বি কিউব হয়ে গেল। তাহলে এই যে এল প্লাস বি এর হোল কিউব, এটাকে আমরা কিন্তু এইভাবে ভেঙে দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবারে দেখো মাইনাস এই যে 3, এইখানে দেখো এ প্লাস বির হোল স্কোয়ারের একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই না? তো সেই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো, 3 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার। এখানে এলটাকে যদি আমরা এ ধরি, বিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার। তাহলে পরে আচ্ছা এখানে একটা কাজ করে নেওয়া যায়, দেখো 3 আর এখানে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6c এখানে রেখে দিলাম। ওকে, এই দুটো গুণ করে দিলাম, এইটা এবং এইটা। তাহলে এটাকে সূত্রে ফেলে দিলাম, তাহলে এল স্কোয়ার প্লাস 2bl প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম। এইবারে দেখো এখানে 3 থাকছে। আচ্ছা 3 আর এল প্লাস বিটাকে আমরা যদি গুণ করে দিই, দেখো 3l প্লাস 3b, এটাকে গুণ করে দিলাম, ইন্টু আকারে রাখলাম। দেখো 2 দুগুণে 4, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4 আর c স্কোয়ার, তাহলে 4c স্কোয়ার। এটা পরের লাইনে আমরা গুণটা করে দেবো। মাইনাস, এটাকে জায়গা কম বলে নিচে করছি, দেখো 2 এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হচ্ছে, আর c কিউব, তাহলে -8c কিউব। এবার দেখো আমরা পরের লাইনে করছি, ব্র্যাকেটগুলো সব ভেঙে ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি। দেখো এল কিউব প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3lb স্কোয়ার প্লাস বি কিউব। এখানে দেখো এই 6 সঙ্গে গুণ করে দেবো, দেখো মাইনাস 6c আর l স্কোয়ার, তাহলে 6cl স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 6bcl, তাহলে 6bcl সাজিয়ে লিখবো আমরা, মাইনাসে প্লাসে মাইনাস, কেন ব্র্যাকেটের বাইরে হচ্ছে মাইনাস, ভেতরে হচ্ছে প্লাস, তার মানে এটা হচ্ছে গুণের সম্পর্ক, তো মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম, 6cb স্কোয়ার। তাহলে পরে সাজিয়ে যদি লিখি, তাহলে 6b স্কোয়ার c হলো। তার মানে এখানে এইটুকুর কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে এইটুকুর কাজ দেখো, এখানে প্লাস লিখলাম, 3l এর সঙ্গে 4c স্কোয়ার গুণ করব, তাহলে 3 এ 4 12 c স্কোয়ার l, তাহলে 12c স্কোয়ার l হলো। ঠিক আছে, এবারে দেখো প্লাসে প্লাস একটু নিচে করছি, প্লাস দেখো 3 আর 4, তাহলে 3 এ 4 12 bc স্কোয়ার, তাহলে bc স্কোয়ার 12bc স্কোয়ার হলো। এবারে পড়ে আছে কি -8c কিউব। এখানে দেখো একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে, দেখো 6 আর এখানে 2, তারপরে 6 দুগুণে 12 হবে, এখানে আসবে 12bcl, 12c আর bl, তাহলে bcl 12bcl হবে। ঠিক আছে, তো এটা আমরা ব্র্যাকেট দেব, এটা হচ্ছে ঘন একক। তো এইটা হচ্ছে উত্তর। এটাকে আমরা একটু ভালো করে উপরে বুঝতে না পারার জন্য আমরা উপরে লিখে দিচ্ছি 12bcl। এবার দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা সমাধান করব। এখানে দেখো ঘনকের আয়তন দেয়া রয়েছে, তাহলে এই ঘরটা দেয়া রয়েছে, এই ঘর পূরণ করতে হবে। তার মানে ঘনকের আয়তন দেয়া রয়েছে, আমরা সূত্রের সাহায্যে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু নির্ণয় করব। তো দেখো 1-5 নম্বর দাগের ঘনকের আয়তনটা দেয়া রয়েছে, এত ঘন একক। এবারে এইটার সময় আমরা কি লিখতে পারি, দেখো এইটা হচ্ছে এ, আর এটা যদি আমরা বি ধরি, আর দেখো এটা এ বি আছে, a ইন্টু বি, তাহলে দেখো সূত্রে এইভাবে ফেলতে হবে, 2.89 কিউব, মানে এ কিউব রয়েছে, বি কিউব হচ্ছে 2.11, এটা হচ্ছে কিউব, প্লাস 3 ইন্টু দেখো এ, এটা হচ্ছে বি, তাহলে 3 ইন্টু 2.89 ইন্টু, যেহেতু এখানে পয়েন্ট রয়েছে ইন্টুটাকে এইভাবে লিখছি 2.11 ইন্টু দেখো 3, এই 3 5 15, তাহলে 5টাকে আলাদা রাখলাম। কেন 5টাকে আলাদা রাখলাম, দেখো এই 2.89 আর 2.11 যদি আমরা যোগ করি, দেখো কত হবে, এটা যদি যোগ করি, এখানে দেখো 2.89 আর 2.11 যদি যোগ করি 5 হবে। দেখো 9 এর 1 10, 10 এর 0 হাতে 1, 1 এর 1 2, 8 আর 2 10 এর 0 হাতে 1, 2 আর 1 3 আর 2 5, দেখতে পাচ্ছ ডান দিকে শূন্যগুলো কেটে দিলে কত হচ্ছে 5। তো এই 5 সমান আমরা কি করতে পারি, এই দুটো যোগফল করতে পারি, তাই না? তো দেখো তাহলে পরে দেখো সূত্রে পড়ে যাবে 2.89 এর কিউব প্লাস 2.11 কিউব প্লাস 3 ইন্টু 2.89 ইন্টু 2.11 ব্র্যাকেটের মধ্যে 2.89 প্লাস
2.11। ঠিক আছে, তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি ফর্মুলায় পড়ে গেল। এটা কি a প্লাস বির হোল কিউবের ফর্মুলা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 8 9 এটা হচ্ছে a প্লাস 2 ইন্টু 1 1 এটা হচ্ছে b। তাহলে a প্লাস বির হোল কিউব লিখতে পারি। এটা কি ঘনকের আয়তন হচ্ছে এইটা, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ঘনকের একটি বাহুর, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত পাবো, এটা কিউবে আছে মানে ঘনফল আকারে আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিউব ছাড়া যে বিষয়টা থাকবে সেটা তো কিউব ছাড়া, অর্থাৎ 2.89 প্লাস 2.11 এটা হচ্ছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, এত একক। এটা আমরা যোগ করলে কত পাই, এটা যোগ করলে 5 পাই, অর্থাৎ 5 একক। ঠিক আছে, এইটা সমান কত, এইটা যোগ করলে 5 টু দি পাওয়ার কিউব 5 কিউব। তো 5 কিউব, এই কিউবটা কিন্তু আর রাখা যাবে না, এটা হচ্ছে ঘনফল। তার ঘনফল হচ্ছে ঘনমূল যেটা হবে সেটাই হবে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে উত্তরটি হবে 5 একক। এবার দেখো আমরা 1-এর 6 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো এখানে দেখো ঘনকের আয়তন দেয়া রয়েছে, ঠিক আগের অঙ্কের মতোই কিন্তু আমরা এটাকে কিউব আকারে নিয়ে আসবো এবং কিউবটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকেই আমরা লিখব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য। ঠিক আছে, তো চলো অঙ্কটা করা যাক। তো দেখো 1-এর 6 নম্বর দাগের ঘনকের আয়তন এটা দিয়ে রেখেছে। ধরো এখানে 2m প্লাস 3n এটাকে আমরা মনে মনে a ধরলাম, আর 2m মাইনাস 3n এটাকে মনে মনে b ধরলাম। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস এই যে বিষয়টা আছে এখান থেকে যদি আমরা দেখো a প্লাস বির হোল কিউবের ফর্মুলায় আমাকে ফেলতে হবে। তো a প্লাস বির হোল কিউবের ফর্মুলায় a কিউব পেয়ে গেছি, বি কিউব পেয়ে গেছি। তাহলে এই যে বিষয়টা আছে এখান থেকে যদি 3ab ইন্টু a প্লাস বি আনতে পারি তাহলে পরে আমার সূত্রে ফেলতে পারবো। তো দেখো আমি একটু বাদিক থেকে সাজাচ্ছি, এখানে না ধরতে পারে। তো দেখো 2m প্লাস 3n এর হোল কিউব রাখলাম প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব রাখলাম, তাহলে a কিউব প্লাস বি কিউব রয়েছে। এবারে এই 12mটাকে আমরা কিভাবে লিখছি, সূত্রের জন্য আমার 3 দরকার, তাহলে পরে 3 লিখলাম। ওকে, এরবারে দেখো এই 4m স্কোয়ার মাইনাস 9m স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2m এর হোল স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার। কেন, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4 আর m স্কোয়ার 4m স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে 9 আর n স্কোয়ার। তাহলে পরে এটা কি হয়ে গেল, 2m যদি আমরা a ধরি আর 3nকে যদি আমরা b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তো দেখো এটাকে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। এই যে 3টা নিলাম সূত্রে, তাহলে বাকি থাকলো কত, 12m থেকে 3 নিয়ে এখানে নিলাম, তাহলে 4m থাকলো ইন্টু 4m আলাদা রাখলাম। এবারে দেখো এই 4m সমান আমরা কি পাবো, আমরা দেখো এই যে a ধরেছি যেটা আর b ধরেছি যেটা, এটাকে যদি প্লাস করি অর্থাৎ a প্লাস বি করি তাহলে কি 4m হয়, তাহলে কিন্তু সূত্রে পড়ে যাবে। দেখো আমি এখানে কালো কালারের পেন দিয়ে করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো a সমান কত, 2m প্লাস 3n না, তাহলে 2m প্লাস 3n এটা রাখলাম প্লাস b সমান কত, 2m মাইনাস 3n এটাকে প্লাস করলাম। দেখো তো ব্র্যাকেটটা যদি তুলে দিই, 2m প্লাস 3n এই যে প্লাস থাকলো প্লাস 2n আর প্লাসে মাইনাসে মাইনাস এটা m, আচ্ছা 3n, দেখো প্লাস 3n মাইনাস 3n কেটে গেল, তাহলে থাকলো কত, 2m আর 2m অর্থাৎ 4m থাকলো, তাই না। তাহলে 4m সমান আমরা লিখতে পারি এই যে a ধরেছি যেটা আর b ধরেছি যেটা, অর্থাৎ 2m প্লাস 3n প্লাস এই বিষয়টাকে লিখতে পারি। তো দেখো এবার আমরা পরের লাইনে এইভাবে করব অঙ্কটাকে। দেখো এখানে 2m প্লাস 3n তার হোল কিউব করলাম, আচ্ছা 2m মাইনাস 3n তার হোল কিউব করলাম, আগের বিষয়গুলো রেখে দিলাম, প্লাস 3 ইন্টু দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি মানে a হচ্ছে এখানে 2m প্লাস b হচ্ছে 2n, ও সরি 3n হলো, তাহলে a প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 2m মাইনাস 3n, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এই যে ফর্মুলাটা ফেলে দিলাম এখানে। এবারে 4m এর জায়গায় আমরা এই বিষয়টাকে লিখতে পারি, তাহলে দেখো লিখছি, ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট, 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। তাহলে দেখো একদম সূত্রে পড়ে গেছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি
3ab ইন্টু a প্লাস বি। ওকে, অর্থাৎ a প্লাস বির হোল কিউব করতে পারি। তাই a এখানে কত, এইটা, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a সমান লিখলাম 2m প্লাস 3n, আর প্লাস b সমান এখানে কত 2m মাইনাস 3n, তার হোল কিউব। ওকে, অর্থাৎ এখানে দেখো কত পাচ্ছি, ব্র্যাকেটটা যদি তুলে দিই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে পরে 2m প্লাস 3n এ প্লাস 2m প্লাসে মাইনাসে মাইনাস 3n, তার বাইরে হচ্ছে কিউব। তো দেখো এখানে মাইনাস 3n আর প্লাস 3n কেটে গেল, তাহলে পরে থাকলো কত 2m আর 2m, অর্থাৎ 4m, 4m এর হোল কিউব। তাহলে দেখো আমরা ঘনকের আয়তন পেলাম এত ঘন একক। তাহলে পরে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এই কিউবটা শুধু থাকবে না, অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 4m, ঘন এককটা কি হয়ে যাবে 4m একক। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে বিষয়টাতে বাহুর দৈর্ঘ্য জায়গাটাতে লিখব কত 4m। ওকে, এরপরে দেখো আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। এই যে ওপরের দুটো অঙ্ক করেছি ঠিক একই রকমভাবে কিন্তু সূত্রে ফেলে আমরা এই পরের অঙ্কটাও করব, অর্থাৎ 7 নম্বর দাগের অঙ্কটাও করব। তো দেখো 1-এর 7 নম্বর দাগের অঙ্কটা দেওয়া আছে কি, ঘনকের আয়তন এইটা, ঠিক আছে, এত ঘন একক। ওকে, তো দেখো এখানে a প্লাস বি এটাকে যদি আমরা মনে মনে a ধরি, আর a মাইনাস বি এটাকে যদি মনে মনে b ধরি, তাহলে a কিউব মাইনাস বি কিউব, তারপরে এই বিষয়টা আছে, অর্থাৎ বুঝতে পারছি a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলায় আমাদের ফেলতে হবে। তো দেখো a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব। তো দেখো এখানে আমরা একটু বাদিক করে লিখি, এখানে জায়গাটা ধরবে না। তো দেখো a প্লাস বির হোল কিউব, a প্লাস বি এর হোল কিউব অর্থাৎ a কিউব হয়ে গেল, মাইনাস a মাইনাস বি এর হোল কিউব অর্থাৎ b কিউব হয়ে গেল, মাইনাস এই যে 6b আছে, এখান থেকে আমাকে এই যে সূত্রের জন্য 3 আনতে হবে, তো আমি 3টা রাখলাম। ওকে, এবারে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আগের অঙ্কেই আমরা দেখেছি। তাহলে পরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা ডাইরেক্ট এখানে ভেঙে দিচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তো দেখো 6b এটাকে আমরা এখানে 3 লিখেছি, তাহলে ইন্টু আমরা 2b করতে পারি। তাহলে দেখো 3 দুগুণে 6 আর b, তাহলে 6bকে আমরা এইভাবে ভাঙলাম, তাহলে সূত্রের 3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি পেয়ে গেছি। তাহলে 2b ইকুয়াল টু, অবশ্যই যদি আমরা a প্লাস বি মাইনাস a মাইনাস বি আনতে পারি তাহলে কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে। তো দেখো আমরা এই যে a প্লাস বি মাইনাস a মাইনাস বি সমান 2b আসছে কিনা আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। দেখো a প্লাস বি মাইনাস a মাইনাস বি যদি করি কী দাঁড়াচ্ছে দেখি তো, ব্র্যাকেটটা তুলে দেখো a প্লাস বি মাইনাসে, আর দেখো মাইনাস আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে দেখো মাইনাসে আর প্লাসে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি একটা বি আর একটা বি, দুটো বি অর্থাৎ 2b। তাহলে এবারে দেখতে পাচ্ছ a প্লাস বি মাইনাস a মাইনাস বি সমান হচ্ছে 2b। তাহলে এবার এই 2bর জায়গায় আমরা এই বিষয়টা লিখতে পারি। এখান দেখো এখানেই দেখতে পাবে যে সূত্রে পড়ে যাচ্ছে বিষয়টা। তাহলে পরে a প্লাস বির হোল কিউব মাইনাস a মাইনাস বির হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর 2bর জায়গায় লিখবো এইটা, অর্থাৎ a প্লাস বি মাইনাস a মাইনাস বি। দেখো এবারে পুরো সূত্রে পড়ে গেছে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে পরে কি সূত্রে পড়লো, a মাইনাস বি এর হোল কিউব করতে পারি। তাহলে পরে a সমান এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস বি সমান হচ্ছে a মাইনাস বি, তার হোল কিউব। ওকে, এবারে দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। তো দেখো a প্লাস বি মাইনাসে মাইনাসে মাইনাসে, কেন মাইনাস, দুটো মাইনাসের মধ্যে ব্র্যাকেট আছে মানে গুণের সম্পর্ক, তাহলে পরে মাইনাসে মাইনাসে প্লাস বি, বাইরে কিউব করলাম। এবারে দেখো এখানে প্লাসে আর মাইনাসে কেটে যাচ্ছে, তার মানে থাকছে কত বি আর বি, 2b, তাহলে 2b এর হোল কিউব। এটা হচ্ছে ঘন একক। কি এটা না, এটা হচ্ছে ঘনকের আয়তন পেলাম। তাহলে পরে এই কিউবটা যদি আমরা না রাখি তাহলে পরে কি হয়ে যাবে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পরে লিখব
দেখো লিখে দিয়েছি, অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান, এই কিউবটা না রেখে শুধু লিখেছি 2b একক। ঠিক আছে, তো তোমরা বইতে এই জায়গাটাতে তাহলে কি হবে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এখানটায় হবে 2b। ঠিক আছে, তো এরপরে দেখো 1-এর 8 নম্বর দাগের যে অঙ্কটা আছে 2x - 3y - 4z, এটা কি আছে, এটা কিন্তু আবার সেই আগের মতো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এককে। ঠিক আছে, এটা থেকে আমরা কি করতে হবে, ঘনকের আয়তন নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার কিউব করতে হবে। তো দেখো 1-এর 8 নম্বর দাগের ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এইটা এত একক। এবারে এই যে অঙ্কটা করতে গেলে যে সূত্রটা প্রয়োজন সেটা আমি এখানে লিখে রেখেছি। দেখো a - b এর হোল কিউব সমান a কিউব - 3² b + 3ab² - b কিউব। ঠিক আছে, এবারে দেখো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এটা, অতএব ঘনকের আয়তন হবে একটি বাহুর দৈর্ঘ্যর কিউব। ঘনফল নির্ণয় করলে সেটা হয়ে যাবে ঘনকের আয়তন, তো এত এককটা হয়ে যাবে ঘন একক। ঠিক আছে, তো এই যে কিউব এটাকে আমরা এবারে ফর্মুলায় ফেলবো কিভাবে, দেখো এটাকে এইভাবে আমরা সাজাতে পারি, একটু সমান চিহ্ন বাঁদিকে লিখছি কারণ এখানে জায়গা ধরবে না। তো দেখো 2x - 3y এটাকে আলাদা রাখলাম আর 4zটাকে আলাদা করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে কিউব লিখে দিলাম। তাহলে পরে আমরা মনে মনে 2x - 3yকে a ধরছি আর 4zকে b ধরছি। ঠিক আছে, তাহলে a - b এর হোল কিউব, তো a - b এর হোল কিউবের ফর্মুলা এখানে লিখে রেখেছি, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। এর আর একটা ফর্মুলা আছে, তো দেখো সমান 2x - 3y এর হোল কিউব করলাম, কেন a কিউব করছি, তো a কিউব এখানে করলাম, মাইনাস 3 × a স্কোয়ার, a স্কোয়ার মানে কি 2x - 3y এর হোল স্কোয়ার, তাহলে 2x - 3y এর হোল স্কোয়ার হলো, ইন্টু b, তাহলে b সমান কত 4z লিখলাম, তাহলে 3a স্কোয়ার b হলো, প্লাস কি 3ab², তাহলে 3 লিখলাম, a সমান কত 2x - 3y, তাহলে 2x - 3y হয়ে গেল 3a, b², দেখো এই যে b² মানে কি 4z², তাহলে 4z এর হোল স্কোয়ার, এটা হলো b², তাহলে প্লাস 3ab² হয়ে গেল। এইবারে হচ্ছে -b³ -b হচ্ছে এখানে 4z, তাহলে 4z তার হোল স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে -b² হয়ে গেল। এইবারে বিষয়টা, তো এই বিষয়টাকে এভাবে ভেঙে দিলাম সূত্রে। এখানে আরেকটা বিষয় দেখো 2x - 3y এর হোল স্কোয়ার, অর্থাৎ 2xকে যদি আমরা মনে মনে এ ধরি আর 3yকে যদি b ধরি, তাহলে a - b এর হোল কিউব না, তাহলে পরে ঠিক একই রকমভাবে আমরা এই সূত্রে ভাঙিয়ে দেবো এটাকে, তাহলে a কিউব অর্থাৎ 2x এর কিউব মাইনাস 3a² b অর্থাৎ 2x এর হোল স্কোয়ার ইন্টু b হচ্ছে 3y প্লাস 3ab², তাহলে 3a হচ্ছে এখানে 2x, বুঝতে পারছো নিশ্চয়ই, b² মানে কি 3y এর হোল স্কোয়ার। আগে বড় বিষয় ছিল, এবারে ছোট ছোট অংশেও কিন্তু ফর্মুলায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো 3ab² পেয়ে গেলাম, এবারে -b³ -b হচ্ছে এখন কত 3y, তাহলে -3y এর হোল কিউব, এখানে b³ হয়ে গেল। তাহলে এই যে বিষয়টাকে এইভাবে ভেঙে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এইবারে মাইনাস, এখানে মাইনাস, এখানে দেখো 3 লিখলাম, 2x - 3y এর হোল স্কোয়ার, অর্থাৎ 2xকে a আর 3yকে যদি b ধরি, তাহলে a - b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে না, তাহলে a - b হোল স্কোয়ার অর্থাৎ a² - 2ab + b²। তো দেখো এখানে 4z আছে, এখানে 3 আছে, তাহলে এইটাকে গুণ আকারে এখানে রেখে দিলে ভালো হয়। দেখো 3 × 4 = 12z, তো এখানে আমরা ডাইরেক্ট গুণ করে 12z লিখে দিলাম। এইবারে এই বিষয়টাকে আমরা সূত্রে ভেঙে দিচ্ছি, কি আছে 2x এর হোল স্কোয়ার, কারণ a² - 2ab + b², তাহলে পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 × a হচ্ছে 2x, b হচ্ছে 3y প্লাস b² মানে হচ্ছে 3y এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই ফর্মুলাটা ভেঙে দিয়ে এই বিষয়টা পুরো মিটে গেল। এইবারে এখানে দেখো আমি এই নিচে লিখছি, জায়গা নেই, 3 আর 2x - 3y, 3 সঙ্গে এইটা গুণ করে দিচ্ছি, দেখো 3 2x, তাহলে কত হচ্ছে 3 × 2 = 6x, তাহলে 6x মাইনাস প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস 3 আর 3, তাহলে 3 × 3 = 9, 9y গুণটা করে দিলাম। আর 4z মানে কত, 4z হচ্ছে 4² হচ্ছে 4 × 4 = 16 আর z² 16z² মাইনাস দেখো 4 এখানে কিউব হবে, এটা ভুল করে স্কোয়ার লিখে ফেলেছি। দেখো 4কে 3 বার গুণ, তাহলে 4 × 4 = 16, 4 16 64, তাহলে 64z³ ওকে, আমাদের মোটামুটি ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এইবারে যে বিষয়গুলো পেয়ে গেলাম ব্র্যাকেটগুলো তুলে দেবো আমরা। দেখো 2³ x³, তাহলে 2³ মানে হচ্ছে 8, 2 × 2 = 4, 4 × 2 = 8, তাহলে
এক্স কিউব পেলাম। এবারে দেখো মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার ইন্টু 3y প্লাস 3 আর 2x অর্থাৎ 3 দুগুণে 6x, 6x ইন্টু 3 স্কোয়ার মানে কত, 3 3 9 y স্কোয়ার, এইটা সমান এইটা। এবারে মাইনাস 3 কিউব অর্থাৎ 3 3 9 3 9 27, 3 কিউব মানে হচ্ছে 27 y কিউব, এই বিষয়টা এখানে কমপ্লিট হলো। মাইনাস এখানে দেখো মাইনাস 12z যেভাবে আছে 12z রেখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে বিষয়গুলো লিখে নিই। দেখো 2x এর হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর x স্কোয়ার, ওকে। মাইনাস দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12xy হলো। প্লাস এই প্লাসটা এখানে লিখলাম, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9 y স্কোয়ার, ওকে। এইটা সমান এইটা, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। প্লাস এখানে দেখো 6x আর 16z স্কোয়ার, তাহলে এর গুণের সম্পর্ক, তাহলে এখানে প্লাস লিখবো, প্লাস লিখলাম 6 16 96, তাহলে পরে এখানে দেখো 6 16 96 অর্থাৎ 96xz স্কোয়ার, ওকে। এবারে দেখো এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এবারে 9 আর 16 গুণ করলে কত হবে, 9 16 144, 9 16 144 yz স্কোয়ার, তাহলে yz স্কোয়ার লিখলাম, কমপ্লিট। তাহলে এটা কমপ্লিট হলো। এবারে মাইনাস পড়ে আছে কত, মাইনাস 64z কিউব, ঠিক আছে। পরপর ধাপে ধাপে আমরা করে যাব জাস্ট। এবারে দেখো এইখানে 8x কিউব ছিল, রাখলাম, মাইনাস 3 4 12, 3 12 36, তাহলে 36xy করলাম, প্লাস রাখলাম 6 9 54, 54xy স্কোয়ার, মাইনাস 27y কিউব, 27y কিউব মাইনাস। এইবারে দেখো এর ভিতরে যেগুলো আছে প্রত্যেকটা মাইনাস 12z এর সঙ্গে গুণ হবে। দেখো মাইনাস 4x স্কোয়ারের আগে কিছু মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 12 48, ফলে 48x স্কোয়ার জেড, ঠিক আছে। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 12 12 144, তাহলে 144 এক্স ওয়াই আর জেড, তাহলে এক্স ওয়াই জেড হলো। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 12 আর এখানে 9 9 12 108, তাহলে 108 জেড আর ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটা আগে লিখবো, জেডটা পরে লিখবো সাজিয়ে, ঠিক আছে। তাহলে এর বিষয়টা পুরো মিটে গেল। এবারে দেখো এখানে প্লাস 96 এক্স জেড স্কোয়ার মাইনাস 144 ওয়াই জেড স্কোয়ার, এটা জেড মাইনাস 64 জেড কিউব। তাহলে পরে যে বিষয়টা ছিল আমরা কিন্তু টোটালি ভেঙে কমপ্লিট করে দিলাম। তাহলে পরে ঘনকের আয়তন যেটা আমরা পেলাম কত, এত ঘন একক। আচ্ছা এইটা কিন্তু 4x স্কোয়ার হবে, 2 স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার, এটা x লেখা হয়ে গেছে, অর্থাৎ এইটা 3 4 12, 3 12 36 x স্কোয়ার ওয়াই, ঠিক আছে, 36x স্কোয়ার ওয়াই। এবার দেখো আমরা একের এই 9 নম্বর দাগের অঙ্কটা সমাধান করব। তো এখানে ঘনকের আয়তন দেয়া রয়েছে, আমাদের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো একের 9 নম্বর দাগের ঘনকের আয়তন বইতে দেওয়া রয়েছে এটাকে আমরা কিউব আকারে আনবো, যাতে করে কিউবটা বাদ দিয়ে দিলে অর্থাৎ ঘনমূল করলে কিন্তু আমরা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। তো এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা। দেখো এখানে এর ফর্মুলার যে সূত্রটা কি আছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো কীভাবে লিখছি বা সাজাচ্ছি দেখে নাও, এক্স টু দি পাওয়ার 6, তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের কিউব। দেখো 3 দুগুণে এই দুটো তো পাওয়ার এটাও পাওয়ার, দুটো পাওয়ারের সঙ্গে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, অর্থাৎ 3 দুগুণে 6 হচ্ছে। আচ্ছা এটাকে আমরা এ ধরলাম, এক্স স্কোয়ারকে এ ধরলাম, তাহলে এ কিউব হলো। আর এখানে দেখো মাইনাস 125 রয়েছে, তো আমি দূরে একটু লিখে দিচ্ছি 125কে আমরা 5-এর কিউব লিখতে পারি না, কারণ 5কে আমরা যদি 3 বার গুণ করি 5 5 25, 5 25-এ 125, ঠিক আছে। তাহলে বি পেয়ে গেলাম, অর্থাৎ 5 হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার হচ্ছে এ আর 5 হচ্ছে বি। এবারে মাঝখানের এই বিষয়গুলোকে কি লিখবো, দেখো মাইনাস এখানে মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে 3 লিখলাম, এ স্কোয়ার হচ্ছে এখানে এক্স স্কোয়ার আর বি হচ্ছে এখানে 5, দেখে নিই মিলেছে কিনা। দেখো 3 5 15 এক্স স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার বি, তো তাহলে এক্স স্কোয়ারের ফোর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কত, 2 দুগুণে 4, দেখো মিলে গেছে, ঠিক আছে। এবার দেখো 75, অর্থাৎ এখানে কি আছে 3ab স্কোয়ার, তাহলে 3 লিখলাম,
এ কত এক্স স্কোয়ার এখানে লিখলাম। আচ্ছা বি স্কোয়ার, বি এখানে কত, বি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। ঠিক আছে, দেখো মিলেছে কিনা। 5 স্কোয়ার করলে 5 5 25 হয়, 25 3 25 75 হলো, আর এক্স স্কোয়ার দেখো মিলে গেছে। তো এইটা একটু দূরে লিখেছিলাম, এই কাছাকাছি লিখলে ভালো হতো। যাই হোক, তাহলে পরে দেখো এই বিষয়টাকে ভেঙে আমরা সূত্রের আকারে সাজিয়ে নিলাম। তাহলে কি দাঁড়ালো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এটা মানে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি এর হোল কিউব। এ এখানে কত এক্স স্কোয়ার, বি এখানে কত 5, তাহলে 5 এক্স স্কোয়ার মাইনাস 5 এর হোল কিউব। তাহলে দেখো ঘনকের আয়তন পেয়েছি এইটা, অর্থাৎ এই কিউবটাকে যদি আমরা বাদ দিয়ে দিই সেটা কি হবে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। এবার লিখে দেব, দেখো লিখে দিয়েছি, অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ার মাইনাস 5। এটা কি একক হবে, আর ঘনকের আয়তন ছিল কত, ঘন এককে, অর্থাৎ উত্তর কত, এক্স স্কোয়ার মাইনাস 5 একক। তাহলে এই জায়গাতে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 5। এরপরে শেষ অঙ্ক, একের শেষ অঙ্ক অর্থাৎ 10এরটা কি আছে, সেই একই রকমভাবে আগের অঙ্কটা যেভাবে করেছি একই রকমভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব। অর্থাৎ এখানেও ঘনকের আয়তন দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বের করব। তো দেখো একের 10 নম্বর দাগের ঘনকের আয়তন এটা দেওয়া রয়েছে। যে সূত্র এখানে দেখো এ প্লাস বি কিউবের, এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা এখানে কাজে লাগাতে হবে। তো এর দুটো এখানে সূত্র কোনটা কাজে লাগে দেখা যায়। তো দেখো এখানে এই যে 1000 আছে, এটাকে আমরা কিভাবে লেখা যায়, 10 কিউব লিখতে পারি, আর এক্স কিউবটাকে বাদিকে লিখছি প্লাস এক্স কিউব লিখতে পারছি। দেখো এ কিউব প্লাস বি কিউব পেয়ে গেলাম, অর্থাৎ 10 হচ্ছে এ আর এক্স হচ্ছে এখানে বি। এবারে দেখো এই যে 30x, এটাকে আমরা কি লিখতে পারি, সূত্রের 3 ইন্টু এ হচ্ছে 10 ইন্টু বি হচ্ছে এক্স। তাহলে দেখো 3 10 30x, কোন সূত্রটা এখানে কাজে লাগছে, এই যে এই সূত্রটা, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কেন 3ab, দেখো 3 10 30x, এখানে 30x হচ্ছে না, অর্থাৎ 3 এ অর্থাৎ 10, বি হচ্ছে এক্স। এবারে এ প্লাস বি 10 প্লাস এই যে এক্স, এটা লিখে দিলাম। তো দেখো সাজালাম যে সূত্র, সেই সূত্র কার সঙ্গে মিলছে, দেখো এ কিউব এই যে প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস এ ইন্টু বি, এই যে 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে পরে এইটা সমান কি, এ প্লাস বি এর হোল কিউব। তো আমরা এভাবে কি লিখতে পারি, এখানে এ হচ্ছে 10 আর বি হচ্ছে এখানে কত এক্স, তাহলে এ 10 প্লাস এক্স এর হোল কিউব। এটা কি হলো, ঘনকের আয়তন, এটা ঘন এককে আছে, ঘন একক, এটাও ঘন একক। ঠিক আছে, এই যে কিউবটা যদি আমরা বাদ দিয়ে দিই, আগের অঙ্কের মতো তোমরা দেখেছো, কিউবটা যদি বাদ দিয়ে দিই তাহলে পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত, 10 প্লাস এক্স। ঘন এককটা কি হয়ে যাবে, একক হয়ে যাবে। এটাই হচ্ছে উত্তর। তো আজকে এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে পরে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 5.2 এর 1 নম্বর দাগেরগুলো তো করলাম আজকে সমস্ত অঙ্কগুলো, পরের ভিডিওতে 2 নম্বর দাগের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আগের সমস্ত অঙ্কগুলোর কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।